আল্লাহ বলেছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, শয়তান যত শক্তিশালী। আমরা কি আল্লাহর হুকুম মানি? আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার চলে না ব্রিটিশ আইন দিয়ে বিচার চলে? সংসদে আল্লাহর আইন দিয়ে বিচার চলে না নিজের আইন তৈরি করে? প্রয়োজনে শয়তান যেরকম যুক্তিতে যেটা মেলে না, সব আইন তো আর বাতিল করে না। সব আইন কি করে না? বাতিল করে কোনটা? যেটা নিজের যুক্তির সঙ্গে মিলে না, ওইগুলো বাতিল করে। এটা শয়তানও সবগুলো অমান্য করে নাই। শয়তানে আল্লাহর হুকুম সবগুলো অমান্য করে নাই, যেটা যুক্তির সঙ্গে মেলে নাই ওটা অমান্য করেছে, ঠিক কিনা? এবার আমি দুই একটা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, ভালো করে জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। কার কাজ? কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, যদি তুমি মুমিন হয়ে থাকো, তুমি শয়তানের অনুসারী না হয়ে থাকো, ফাজতানিবুহু, এইগুলোর থেকে নিরাপদ দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তুমি সফল কাম হয়ে যাবে। এবারে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এই মদ জুয়ার ক্ষতিটা কি সেটা বয়ান করেছেন, একটু ভালো করে বুঝুন। দুইটা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? আপনার যদি তাড়াহুড়া না করেন, আমি একটু ভালো করে বুঝিয়ে বলবো, আর তাড়াহুড়ো করলে এড়াই যাব। কোনটা করবেন? খেয়াল করেন, এইখানে দুইটা জিনিস উল্লেখ করেছেন। আয়াতটা শুনুন এবারে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে আল আদাওয়াতা ওয়াল বাগদাআ, শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়াতে চায়। কি ছড়াতে চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, কিসের থেকে? এবং সালাতের থেকে গাফিল করতে চায়। কয়টা জিনিস বলেছে? প্রথম বলেছে তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। এরপরে কি বলেছেন? আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। দুইটা কি জিনিস? জিকিরটা কি জিনিস ভালো করে বুঝুন। আমাদের একটা অন্তর আছে, মন আছে, এটাকে আরবিতে বলে কলব। কি বলে? আরবিতে কি বলে? বলেন। আরবিতে বলে কলব। কি বলে? এর বহুবচন কুলুব। বহুবচন কি? কোরআনে একটা আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নু, স্থির হয়, আল কুলুব। আল কুলুব পল্টিবাজ মন। কলবুন শব্দের অর্থে পার্শ্ব পরিবর্তন করা। কলব অর্থ কি? কলবুন শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, পল্টি মারা, পল্টিবাজ। তার অর্থ কি দাঁড়ায়? আল্লাহর জিকিরের মাধ্যমে পল্টিবাজ অন্তরের প্রশান্তি আসে। এটা কি হইল একটু বুঝে আপনাকে। আমাদের কলবটা কি করে পল্টিবাজ? আমরা যখন প্রথম দুনিয়াতে আসি, আমাদের কলব, আমাদের মন, এর সম্পর্ক হচ্ছে মায়ের সঙ্গে। কার সঙ্গে? মা ছাড়া কিছুই বুঝে না। মায়ের কোল থেকে অন্য কেউ নিলে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমাদের কলবের
পুরা সম্পর্ক হচ্ছে মায়ের সঙ্গে। কিন্তু যখন একটু বড় হয়ে গেল, এবারে বাচ্চা দৌড়দৌড়ি করতে শুরু করলো, গ্রামের মেটো ছেলেদের সঙ্গে চলতে আরম্ভ করলো। এখন আর মায়ের ডাকে সাড়া দেয় না, মা তাকে পিটাইয়াও ঘরে রাখতে পারে না। কলব পোল্টি মেরেছে, মায়ের সঙ্গ ত্যাগ করে ওই মেটো ছেলেদের সঙ্গে খেলার সাথী হয়ে গেছে। এরপরে যখন আবার একটু বড় হয়ে গেল, স্কুল কলেজে চলে গেল, এখন আর গ্রামের মেটো ছেলেদের খবর নেই। এখন সেই স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে অন্তর সম্পৃক্ত করেছে, কলব ওদের সাথেও পল্টি নিয়েছে। এবারে আরো বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ করে বিয়ে করেছে, কলব ওই স্কুল কলেজের ছাত্রদের থেকেও পল্টি মেরেছে। এবারে তার কলবের সম্পর্ক হয়ে গেছে বউয়ের সঙ্গে, বউ ছাড়া সে কিছু বুঝে না, বউয়ের কথায় মাকেও সে অবজ্ঞা করে চলে। এরপরে যখন আরো সে কয়েকদিন গেল, কয়েক বছর গেল, বাচ্চা হয়ে গেছে, এবারে কলব তার স্ত্রীর সঙ্গেও পল্টি মেরেছে। এবারে বাচ্চার সঙ্গে তার কলবের সম্পর্ক হয়ে গেছে, বাচ্চার জন্য এখন বউকে পিটায়, বউকে গালিগালাজ করে। কিছুদিন পরে বাচ্চাটাও বড় হয়ে গেছে, এখন ওই বাচ্চার ঘরে সন্তান হয়েছে। এবারে তুমিও বুড়ো হয়ে গেছো, এখন তোমার সম্পর্ক নাতিপালা। কি পালা? এখন বুড়ার কলবের সম্পর্ক কার সাথে? এই যে আমাদের প্রধান মেহমানের সাথে গল্প হচ্ছিল একটু আগে, জিজ্ঞেস করেছিল আপনার ছেলে মেয়ে কি? বললো যে ছেলে মেয়ে পড়াশোনা করে এই অমুকে 2 জন সেনাবাহিনীতে অফিসার আছেন, একজন আমেরিকা আছেন, বিভিন্ন জায়গায় আছেন। কিন্তু ওনার সঙ্গে কি আছেন? নাতি থাকলে নাতি পালা হতো, নাতিও তো মনে হয় কাছে নেই। যাই হোক, এরকম একটা অবস্থায় চলে আসে। যখন মানুষ বুঝতে পারে তার এই পার্শ্ব পরিবর্তন করা কলব, পোল্টিবাজ কলবের সঙ্গে আর কেউ থাকে না, বিছনায় পড়ে যায় অথবা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, তখন সে চিন্তা করে মনে মনে আমার আসল আপন কে? এই যে এখন আল্লাহর জিকির করছে, আল্লাহ বলছেন এই জিকিরটা যদি তুমি জোয়ান বয়সে করতে, ধর জওয়ানি তওবা কর দনশি ভায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা কর দনশি ভায়ে পয়গম্বরি, অক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনে আল্লাহর ইবাদত করা নবীদের বৈশিষ্ট্য। বুড়ো হয়ে গেলে যেই বাঘ জঙ্গল নাচিয়ে রাখতো, জালেম জুলুম অত্যাচার করত, সেই বাঘও গিয়ে ইন্ডিয়ায় গিয়ে খাঁচায় বসে বসে তসবিহ পড়ার বলে আমি এখন আর বাঘ শিকার করি না। আরে তুই যে বাঘ শিকার করবি তুই পারবি? তুই আমি হরিণ শিকার, হরিণ শিকার করবি কোত্থেকে? তোর তো শক্তিই নাই। শক্তি যখন ছিল তখন যদি তুমি ওই অশান্ত মনটাকে আল্লাহর সঙ্গে লাগাতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অশান্ত কলব, পার্শ্ব পরিবর্তনকারী কলব, পোল্টিবাজ কলবের প্রশান্তি রয়েছে কার মধ্যে? আল্লাহ। এইবারে শয়তান কি করে? আল্লাহ বলছেন ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যেই জিকিরের মাধ্যমে মানুষ ব্যক্তি জীবনে প্রশান্তি লাভ করে, সান্ত্বনা লাভ করে, যেই জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে গাফেল করতে চায়, আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখতে চায়। ওয়া আনিস সালাহ, এক তো হলো ব্যক্তি জীবনে অশান্তি সৃষ্টি করে দেয়, আর একটা হচ্ছে সামাজিক জীবনেও ক্ষতি করে। সালাতের মাধ্যমে ইসলাম মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা বন্ধন সৃষ্টি করে, এক জামাতে সব এলাকার লোক হাজির হয়ে যায়। এরপরে জুমার দিন আরো বড় পরিসরে, ঈদের দিন আরো বড় আকারে, এরপরে হজের সময় সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সেখানে কোনো আমির গরিব ধনী কোনো ভেদাভেদ থাকে না, সব মানুষকে এক কাতারে দাঁড় করে দেয় সালাত। সেই সালাতের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দিয়ে শয়তান মানুষের জীবনে সালাতকে ত্যাগ করার মাধ্যমে সামাজিক জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বুঝা গেল শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে এই ক্ষতিগুলো করে। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশীয় আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচা কিনা করা বৈধ না অবৈধ? বৈধ। বৈধটা কি আরবিতে বলে হালাল। তাহলে যেই মদ
আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সেই মদকে যেই ব্যক্তি হালাল করে বৈধ করে দেয় সে ব্যক্তি শয়তানের চেয়ে বড় শয়তান না ছোট শয়তান? শয়তান তো খালি আল্লাহর কাছে একটা অস্বীকার করেছে, এটা পারবো না আমি। আর এরা তো আল্লাহর আইনটাকে বাতিল করে দিয়ে বৈধ করে দেয়, হালালকে হারাম করে দেয়। সুদ হারাম করেছেন কে? কোরআনের সূরা বাকারা এই 275 থেকে শুরু করে 79 পর্যন্ত সুদের আলোচনা আছে। আমি 3টা আয়াত দেখাবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এলো প্রথম একটা। এরপরে 278 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো বলে দাবি করছো, ভালো করে শুনে রাখো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, মা বাকিয়া যত বকেয়া আছে, একটা বাংলা, মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সব বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, 79 নম্বর আয়াত, 279 সূরা বাকারা। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তুমি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে খবরদার আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? এবারে আসুন আমাদের সমাজে, রাষ্ট্রে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, সব ব্যাংকে সুদ আছে কিনা? তারা এটা করে কিভাবে? তাদেরকে ব্যাংক করার সময় লাইসেন্স দেওয়া হয়েছে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে বৈধ করে দিল, তারা কি শয়তানের চেয়ে অপরাধী কম না বেশি? আমি এজন্য বলি ভিআইপি শিরিক। এটা কি বলে? একটা হচ্ছে গরিবের শিরিক, একটা কি গরিবের শিরিক কি জানেন? গরিবের শিরিক হচ্ছে পীরের পায়ে গিয়ে সেজদা করা। কি করা? মাজারে সেজদা করা। এগুলো অশিক্ষিত গরিব এরা করে এই কাজগুলো, ঠিক আছে, এটা শিরিক। কোরআন পরিষ্কার বলেছে আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ও মুসলিম যারা কোরআন বিশ্বাস করো, ভালো করে শুনে রাখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছগাছালি, নদী, পর্বত, নালা, খাল, বিল যত আছে সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্রকে সেজদা করবে না, সূর্যকেও সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সেজদা করবে তাকে কেবল যিনি এইগুলো সৃষ্টি করেছেন। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর তারা বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এই সব মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন কেবল সেই স্রষ্টার সামনে মাথা নত করবে, তাকেই সেজদা করবে, এছাড়া কাউকে সেজদা করবে না। কে বলেছেন? তাহলে যারা পীরের পায়ে গিয়ে সেজদা করে তারা কি করলো? যারা মাজারে গিয়ে সেজদা করো তারা কি করলো? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? স্পষ্ট আয়াত সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আপনাদেরকে আমি একটা বিষয় বলি, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা করি কিনা? ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন। জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। আসর পড়বে, রুকু সেজদা করবে। এশা পড়বে, মাগরিব পড়বে, রুকু সেজদা করবে। জুমা পড়বে, ঈদ পড়বে, রুকু সেজদা করবে।
যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সিজদা করা ফরজ, কিন্তু খবরদার যদি নামাজটা জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না, ঠিক কিনা? কারণটা কি? জানাজার নামাজ যদি আব্দুল কাদের জিলানী রক্ত এখনো সিজদা করা যাবে? জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়া, শাহজালাল আর যত খাজা চিশতি রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের দোষ না, ওনারা এগুলো করে যান নাই, সেজন্য ওনাদের দোষ বলছি না, খবর ভুল বুঝবেন না। আজকে যারা ওনাদের মাজারে পূজা করে, সেজদা করে, টাকা দেয়, পয়সা দেয়, এগুলো ওনারা করতে বলেছেন? ওনারা করতে বলেন না, এই জন্য ওনাদের দোষ দিচ্ছি না। কিন্তু যারা গিয়ে সেজদা করছে তাদেরকে বলছি, যেই সময় এই বুজুর্গের জানাজার নামাজ হয়েছিল, বুজুর্গ একেবারে সামনে ছিল, সেই জানাজায় কি রুকু সিজদা করা গেছিল? কেন করা যায় নাই? বুজুর্গ একেবারে সামনে শুয়ে আছেন, মাঝখানে কোনো পর্দা নেই, হেজাব নেই, একেবারে সামনে, তখন সিজদা করা গেল না। সব নামাজের রুকু সিজদা করা ফরজ, এই জানাজার নামাজের রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? কারণ একটাই, জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। এ সময় যদি আল্লাহকেও সিজদা করা হয়, ওই ভণ্ড পীরের মুরিদ, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি বলবে এই তো বুজুর্গের সামনে সিজদা করা হয়েছে। মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে শয়তান এই ভুল বুঝাতে না পারে, ধোঁকা দিতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। এই লাশটা যখন কবরে গেল, মাঝখানে হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, পর্দা পড়ে গেল, এরপরে কোন বিবেক সিজদা করার জন্য অনুমতি দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? কবরে মান্নত করা জায়েজ না হারাম? আল্লাহর নামে মান্নত করে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে পীরের নামে, মাজারের নামে মানত করলে কার ইবাদত হবে? মাজারওয়ালার ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, সেই দোয়াটা যদি মাজারে গিয়ে করা হয়, মাজারওয়ালার কাছে কার ইবাদত হলো? মাজারওয়ালার ইবাদত করাই তো শিরক। আল্লাহর নামে পশু জবাই করে, কোরবানি করে, আকিকা দেই, সাদাকা দেই, আল্লাহর নামে করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যারা মাজারের নামে গিয়ে পশু জবাই করে তারা কার ইবাদত করছে? এগুলো আমাদের সমাজের কতগুলো শিরিক আছে, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ শিরিক। এবারে আসুন আসল শিরিক, ভিআইপি শিরিক। কোনটা? কোরআন বলছে যারা আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজেরা আইন তৈরি করে দেয়, শরিয়াত তৈরি করে দেয়। আল্লাহ বলছেন জিকির করো একভাবে, ওরা জিকির তৈরি করলো আর এক তরিকার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন একভাবে, ওরা আদালতে গিয়ে সংসদে এসে আইন বাতিল করে দেয়। এরা ভিআইপি। এরা কি? ভিআইপি শিরিক। কোরআন বলছে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে, অংশীদার আছে, যারা আল্লাহর পরিবর্তে যাদের জন্য এমন কিছু আইন তৈরি করে দেয় যা আল্লাহ অনুমোদন করেন নাই? এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, যারা কি করে?
দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা নাজিল হয়েছে আপনার প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান আনে, এই দাবি তারা করে। কিন্তু যখন বলা হয় তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন চলবে, আদালত থেকে ব্রিটিশের আইন বাতিল করে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করো, সংসদে কেন আল্লাহর আইন বাতিল করে দিচ্ছ? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, ওদের আদালতে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাই, আল্লাহর বিধান দিয়ে আদালত চালাই, আল্লাহর কাছে বিচার ফয়সালা নিয়ে যাই, কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে যাই, ওয়া ইলার রাসূল, রাসূলের আদালতে বিচার ফয়সালা নিয়ে যাই, কোরআন সুন্নাহ দিয়ে আমরা দেশ চালাই, যখন এই লোকগুলোকে এই কথা বলা হয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, কাদেরকে? এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আস্তে করে আপনার থেকে মাথাটা ঝুঁকাইয়া অন্যদিকে চলে গেছে। এখানে আল্লাহ কি বলেছেন? মুনাফিক বলেছেন। কি বলেছেন? এই মুনাফিক আর ওই আগের মুনাফিক এক না। আপনারা কিছু মুনাফিকের লক্ষণ জানেন, যেমন মনে করুন হাদিসে আছে আয়াতুল মুনাফিকে সালাসুন, এটা গরিব মুনাফিক, সাধারণ মুনাফিক। মুনাফিকের লক্ষণ তিনটা। কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? তিনটা। আরেকটা সারাখা দিছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, চারটা খাসলাত যার মধ্যে থাকবে, ওটা একেবারে খালেস মুনাফিক, পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ওই আগের তিনটার সাথে আরেকটা যুক্ত হবে। ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, তর্ক লাগলে পরে অশ্লীল গালিগালাজ করে, এটা মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ আপনারা আগেও শুনেছেন, আমিও বলছি, হাদিসে আছে। এগুলো মুনাফিকের লক্ষণ। কিন্তু আপনাদেরকে বলি এই লক্ষণগুলো পাইলেই তাকে মুনাফিক বলা যাবে না। কি বলছি? এই লক্ষণ পাওয়া গেলেই তাকে মুনাফিক বলা যাবে না। বলি কেমনে? আমি একটা উদাহরণ দিই। মনে করুন এই মুরব্বীর একটা পিচ্চি বাচ্চা আছে, 8-10 বছর বয়স। ওনার শালা চাকরি করে সৌদি আরবে। ওনার এই বাচ্চা কোনোদিন মামাকে দেখে নাই। এবারে এসে দেশে আসবে, বাবা হাত ধরে নিয়ে গেছে বাচ্চা সহ এয়ারপোর্টে। বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আমার মামা তোমার শালা দেখতে কেমন? তোমার শালা দেখতে কেমন? তো উনি হেসে বলল যে আরে তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? ওনার শালাটা দেখতে একটু কালা। তো ছেলেকে বলল দেখো তোর বাবার শালা দেখতে কি। এখন ওই ছেলে এয়ারপোর্ট থেকে যেই কালা বের হয় তারে দৌড়ে গিয়ে ধরে, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা? ওর বাবার শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই শালা হওয়া জরুরি। এই মুনাফিকের লক্ষণগুলো এইরকম। মিথ্যা বললে মুনাফিকের লক্ষণ ঠিক আছে, ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ ঠিক আছে, আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ ঠিক আছে, ঝগড়া লাগলে গালিগালাজ করা, অশ্লীল বাক্য ব্যবহার করে মুনাফিকের লক্ষণ ঠিক আছে। কিন্তু এইগুলো করলে আপনি মুনাফিক ফতোয়া দিতে পারবেন না, কারণ লক্ষণ পাওয়া গেলে জি লক্ষণ জরুরি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআনের সূরা নিসার 61 নম্বর আয়াত থেকে যেই মুনাফিকের লক্ষণটা বলছি, এটা এই লক্ষণ না। এই লক্ষণটা বলেছেন কে? এই লক্ষণ যাদের ভিতরে পাওয়া যায় তারা দাবি করে সকালবেলা কোরআন না পড়ে সে কোনো কাজ শুরু করে না।
তাহাজ্জুদ না পড়ে সে কোনোদিন ঘুমায় না। এমন কি একজন তো তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন। কি দিলেন? ওই যে কাফিলউদ্দিন বেদাতি কি যেন, কফিলউদ্দিন সরকার নাকি কাফিলউদ্দিন বেদাতি। এই শুনুন, আপনি একজন আলেম সম্পর্কে ধারণা করতে পারেন লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ, জান্নাতি হতেও পারে, কিন্তু নিশ্চিত জান্নাতি। এই জান্নাতি না জাহান্নামী সেই ইলম রাখেন একমাত্র কে? দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বলে অমুক ব্যক্তি বা জান্নাতি, সে আমাদেরকে জান্নাতে তরে আনবে, তাহলে যে এই বিশ্বাস করে সে নিজেও মুশরিক, আর যদি ওই পীর সাহেব ওই ধারণা করে সেও মুশরিক। কারণ মৃত্যুর আগ পর্যন্ত কে জান্নাতি আর কে জান্নাতি না সেই ইলম রাখেন একমাত্র কে? একমাত্র কে রাখেন? তাহাজ্জুদের গল্প। ইসলামকে ধ্বংস করার জন্য নানান চক্রান্ত নিয়ে, আমি শুরুতে শয়তানের চরিত্র বলেছিলাম, ডান দিক থেকে বাম দিক থেকে। এবারে শুনুন আমাদের এই শয়তান কি কি চক্রান্ত নিয়ে এসেছিল। প্রথমেই যখন তারা এই দেশে আগমন করলো, নিজেদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ দলের থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ যেদিন ঘোষণা করলো, সেদিন থেকে দলগতভাবে মুসলিম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে। এবারে গোটা জাতিকে মুসলিমকে মুরতাদ বানাবার জন্য এদেশে প্রথমে ছায়ানট, উদীচী এরকম বিভিন্ন হিন্দুয়ানি সংগঠনের মাধ্যমে এদেশের ইসলামী কালচার, তাহাজি তামাদ্দুনকে ধ্বংস করে হিন্দুত্ববাদী কালচারকে এদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছে। এরপরে এদেশের তাওহীদি জনতার স্লোগান, যেই স্লোগান দিয়ে শুরু হয় আযান দেওয়া, আল্লাহু আকবার। সকালে ঘুম ভাঙ্গে আল্লাহু আকবার ধ্বনি শুনে নামাজে তাকবীরে তাহরিমা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। সেই আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলাকে স্থাপন করা হয়েছিল। আদালতের মাধ্যমে এটাকে বাধ্যতামূলক করা হয়েছিল। এমনি ভাবে ইসলামের মহান ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ গল্প তৈরি করতে শুরু করলো। আল্লাহর নবীকে বিতর্কিত করার চক্রান্ত করা হলো, নবীর নামে কুৎসা রটনা করতে শুরু করলো। আর তার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার অংশকে বাতিল করে দিয়ে তার জায়গায় জয় বঙ্গবন্ধু নামে নতুন এক নবী, নতুন এক ভণ্ডকে এদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কুৎসা রটনা করার জন্য গণজাগরণ নামে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? অমুসলিম পরিষ্কার জেনে রাখো, কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মহান চরিত্রের সার্টিফাই করেছেন, সেই নবীকে কলঙ্কিত করার জন্য, সেই নবীর নামে কুৎসা রটনা করার জন্য একদল গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মুরতাদদের জাগরণ তৈরি করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এমন করে, একদল সাহাবী চিন্তা করলেন যে আমাদের সঙ্গে নবী যেভাবে চলেন তার বাস্তবতা কি এটা জানা যাবে স্ত্রীদের কাছ থেকে, কারণ মানুষ তার স্ত্রীর কাছে কোনো কিছু গোপন করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কি উত্তর দিলেন? আওয়ালাম তাকরাউল কোরআন। কি বাবা, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলে হ্যাঁ, কোরআন তো পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন খুলুকুহু আল কোরআন,
যদি সত্যিকার কোরআন পড়তে জেনে রাখো, কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি কবিতা পড়লেন, কি সুন্দর কবিতা, একটু শুনেন না বসে বসে। কই যাবেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। কি সুন্দর কবিতা। আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য লক্ষ কোটি গুণ ভালো, কারণ আসমানের সূর্য ফজরের পরে উদয় হয়, আলোকিত করে পৃথিবীকে। আমার সূর্য অন্ধকার জাহিলি যুগে উদিত হয়ে যেই লোকগুলো লুটপাট, ধর্ষণ, খুন খারাপি, মারামারি করত, সেই জাহিলি সমাজ থেকে পরিবর্তন করে সোনালী যুগে পরিবর্তন করে ইতিহাসকে পাল্টে দিয়েছিল। যেই লোকগুলোর নিজের পথের দিশা ছিল না, সেই লোকগুলোকে শুধু পথের দিশাই দিয়েছেন, তারা পথের दिशारी बनी दिए। दरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया।